আমার গরুরা তো দেখলাম বাজারের অবস্থা তো ততটা ভালো না। এই গরুটা বেচে জানো আমার 3 আদায়িক শোধ করবো। শোনো ভাইপো, এই গরুটা এখন আমার বিক্রি করতেই হবে। দুঃখ লস হয়ে যাবে নে। আচ্ছা ঠিক আছে, আর 5,000 টাকা দিবানে। তুমি কি কইলে চাচা? আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো শেষ, আমি তো খুব বাড়ি খেলাম একটা। চাচা, আমি খুব সমস্যার ভিতরে আছি। আমার গরুটা বিক্রি করতে চাচ্ছিলাম, তুমি একটু দেখো দিনি চাচা, গরুটা কি বিক্রি করে দেওয়া যায়? বললে তো বাবু গরু আছে, এখন আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা চাচা, আমি তো মেলা সমস্যায় পড়ে গেছি, অনেক দিন আদায় কি জড়াই গেছি, আমার গরুটা বেচতে হবে চাচা। একটা দালাল দেখে বেচে দাও দিন চাচা। তো আমার কাছে দালাল আছে, আমি চুরন কাটি ফাড়িতে যাচ্ছি, আসি দেখ পানে। ঠিক আছে, তুমি চিন্তা করে না, দালাল দেখে বেশি দিবানে ভালো দামে। আসলাম ওগির এলাকায়, ও কনে গেল ওখানে? ও ফোন দিই দেখি দেই। হ্যালো, উস্তাদ বলেন। আমি তোগের এলাকায় আসলাম। আপনি কনে আছেন উস্তাদ? আমি তো 3 রাস্তার মোড়ে বন্ধ দোকানে বসে আছি। বসেন উস্তাদ, আসতেছি। Let's go. আজকে একটা খানদানি জিনিস আছে, উস্তাদের বললি উস্তাদ মেলা খুশি হবে না, দিয়ে যাই। উস্তাদ কি খবর? আয়, উস্তাদ একটু সরে বসেন দিন। এ নিচেই বয়। উস্তাদ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, বয়। উস্তাদ মুরগি তো একটা পাইছি, কায়দা করে জবাই করা যাবে না। চাচা তো খুব বিপদে আছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আইসিস কনে? হাসান স্যার বাড়ি আসে, জিনিসটা দেখলি খুব পছন্দ হবে। ঠিক আছে, চল দিন দেখে আসি। ওঠ, চল। চলেন উস্তাদ। ইনফরমেশন ঠিক আছে তো? আছে উস্তাদ। বাড়ি কোনটা? এই যে উস্তাদ। যা, যাই দেখ। যাচ্ছি উস্তাদ। আসেন উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, তুমি এই গরুটা দেখো, আমি ওই গরুটা যাই দেখে আসি। কেমন আছেন চাচা? কি খবর? আলহামদুলিল্লাহ ভাইপো, ভালো। আজকের শুনলাম। গরু তো বেচতে চাইলাম, দামে যদি পটে ভাইপো তাহলে তো গরুটা আমি বেচতাম। তোমার গরুর দাম কত? কত হলি বেচবা? বিক্রি করতে চাচ্ছিলাম তো 1.5 লাখ। এখন তুমি গরুটা একটু দেখো, দেখে বলো। গরুরা তো দেখলাম। আর একটু ভালো করে দেখো। তোমার গরুরা তো দেখলাম বাজারের অবস্থা তো ততটা ভালো না। তা ভাইপো কিরাম দাম হতে পারে গরু, বলো দিন একটু। আচ্ছা, তুমি কি জানো বাজারে ইন্ডিয়ান গরু ভরে গেছে? না তো বাবু, জানি নে তো। আচ্ছা, বাজারে গরুর দাম তো একদম পড়েই গেছে। গরুর দাম অনেক কমে গেছে। এখন কি করব? দাম তো বেশি হবে না। কি কও ভাইপো, কথাটা কি সত্যি? এই কাকা, গরু এসে দাম কমে গেছে। আমি তো খুব সমস্যার ভিতরে আছি ভাইপো, দেখো আমার গরুটা কি করে একটু বেচা যায়, একটু কায়দা কারণ করে ভাইপো দেখো, একটু নীতি পারো, লাইন গেট করে নাও বাবু। গরুটা বিক্রি করলে আমি খুব সমস্যায় আছি, আমার খুব উপকার হয়। তুমি গরুটা একটু ভালো করে দেখো না, দেখো দিন বাপু। গরুটা খুব যত্নের, খুব কষ্ট করে মানুষ করেছি। দেখো চাচা, সবই তো বুঝলাম। চাচা, বিষয়টা হইলো তোমারও গরুর অত দাম হবেন না। তোমার এই গরু বেচে আসলে পোষাবেন না। তা তুমি এত করে কষাও যখন, তা তোমার আমি 60,000 টাকা দিবানি। এই গরুটা বেচে জানো আমার 3 আদায়িক শোধ করবো। শোনো ভাইপো, এই গরুটা এখন আমার বিক্রি করতেই হবে। দুঃখ শুনিয়ে চাচা, আসলে আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে বাবু, গরু তো অনেক লস হয়ে যাবে নে। আচ্ছা ঠিক আছে, আর 5,000 টাকা দিবানে। চাচা, গরুটা একটু হাতগুলো দোয়া করে দাও, যা আছে কপালে। দিলাম তোরে, বিক্রি করে যা, দিলাম দোয়া করে। এই আশেপাশে কেউ আছে কিনা? হ্যালো, কনে তুই? তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। তো বাড়ি আছো? আছি।
লোক পাঠাইলাম, তাকে আইলো? লোক আইলে তো চাচা, গরু বেচে দিছি এরম বেচলে? 65,000 টাকা। লোকটা বললো ইন্ডিয়ান গরু আসার কারণে গরুর দাম পড়ে গেছে। ইন্ডিয়ান গরু এসে সব হচ্ছে মিথ্যে কথা। কি কইলে বাবু? আমি তো লোক পাঠাইলাম, তারা তো প্রযোজকই 1.5 লাখ করছিল। তুমি কি কইলে চাচা? আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি তো সেই সহজ সরল মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করাই হলো দালালের কাজ। তাই দালালের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে নিজের সর্বনাশ করবেন না। কোনো কিছু বিক্রি বা কেনার আগে ভালো মতো যাচাই বাছাই করে নিন। আপনার সচেতনতাই পারে দালালের এই অশুভ চক্র ভেঙে দিতে।